নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব। টি20 ওয়ার্ল্ড কাপের ৪র্থ নম্বর ম্যাচ আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আলোচনা করব, যেখানে নিউজিল্যান্ডের তিনজন প্লেয়ার, অ্যাকচুয়ালি কেকেআর এর তিনজন প্লেয়ার, ফিন অ্যালেন, টিম সাইফর্ড, রচিন রবীন্দ্র, তিনজনেই আজকে খেলেছে। কেমন পারফরমেন্স করলো, কেমন ব্যাট করলো, কোথায় ভুল করলো, সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের এই ম্যাচে কিন্তু আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান টস জিতে কিন্তু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে কিন্তু আফগানিস্তান প্রথম দিকে উইকেট পড়ে যায়, আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়, লাকি ফার্গুসন তাকে আউট করে, এবং গুরবাজকেও কিন্তু আজকে লাকি ফার্গুসন আউট করেছে। সেখানে বলা যেতে পারে কিন্তু আজকে লাকি ফার্গুসন নিউজিল্যান্ডের হয়ে খুব ভালো বোলিং করেছে। ইন্ডিয়ান সিরিজে লাকি ফার্গুসনকে ব্যবহার করা হয়নি, শেষ টি20 ম্যাচেই একমাত্র খেলানো হয়েছে তাকে। বাট আমি বলবো, লাকি ফার্গুসন এতদিন ছিল কোথায় নিউজিল্যান্ড দলে? আজকে দারুণ বল করেছে লাকি ফার্গুসন। যাই হোক, আফগানিস্তানের হয়ে কিন্তু গুলবাদিন নায়ব এবং সাদিকুল্লাহ আটাল ভালো ব্যাট করেছে। গুলবাদিন নায়ব আজকে 63 রান করলো মাত্র 35 বলে, 180 স্ট্রাইক রেটে। সেখানে কিন্তু আফগানিস্তান একটু খেলাটায় ফিরল। আফগানিস্তান কিন্তু অ্যাকচুয়ালি চেপকের পিচে আজকে ভালো ব্যাট করেছে, 182 রান করলো। মানে চেপকের পিচে 182 মানে অনেক ভাই। চেপকের স্পিন ট্র্যাকে কিন্তু, যেখানে স্পিন একটু গ্রিপ হয়, সেখানে আফগানিস্তান দলে বাগা বাগা স্পিনাররা রয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো আফগানিস্তান আজকে এই ম্যাচটা জিতবে, কিন্তু নিউজিল্যান্ড আলাদাই প্ল্যান নিয়ে এসেছিল। নিউজিল্যান্ডের হয়ে প্রথম 2 ওভারে উইকেট পড়ে যায় ফিন অ্যালেন, রচিন রবীন্দ্রর উইকেট। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দল আলাদাই প্ল্যান করেছিল যে তাদের উইকেট পড়লেও তারা অ্যাগ্রেসিভ মোডে ব্যাটিং করবে। মানে ভারতের সঙ্গে 5টা টি20 ম্যাচ খেলেছে ইন্ডিয়ান পিচে, তো আমার মনে হয় তাদের অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। টি20 সিরিজ খেললো, ওয়ানডে সিরিজ খেললো, এবং সেগুলো খেলতে খেলতে মোটামুটি তাদের সেট হয়ে গেছে, তাদের আই সেট হয়ে গেছে ভালো। এবং আজকে কিন্তু নিউজিল্যান্ড 2 ওভারের মাথায় 2টো উইকেট হারিয়ে ফেলে, কিন্তু তাও তারা রীতিমতো সেই রানটা চেস করে মাত্র 18 ওভারে। মানে 17 ওভার 5 বলেই কিন্তু 183 রান চেস করে নেয়। মানে নিউজিল্যান্ড দল, যাদের 2টো উইকেট পড়ে গেছে 2 ওভারের মাথায়, ফিন অ্যালেন এবং রচিন রবীন্দ্র, টপ অর্ডারের 2টো ব্যাটসম্যান পড়ে গেছে, তাও কিন্তু তারা সেই রানটা চেস করে মাত্র 18 ওভারে। 10-এর উপরে রান রেট রেখে ম্যাচটা জিতেছে। এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল কিন্তু একটা থ্রেডস মনে হচ্ছে আমার কাছে, যে নিউজিল্যান্ড ক্রিকেট দল এবারে ফাইনাল অবধি যাবে। আমার মনে হচ্ছে ভারতীয় দলের সঙ্গে ফাইনাল হতে পারে এবারে নিউজিল্যান্ড দলে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। নিউজিল্যান্ড দলের হয়ে কিন্তু আজকে ফিন অ্যালেন একদমই ফ্লপ গেছে। ফিন অ্যালেনকে আজকে মুজিবুর রহমান বোল্ড করে দিল। আমার মনে হয় মুজিবুর রহমানকে একটু প্রথম দিকে সেটেল হয়ে খেলতে পারতো, প্রথম দিকে একটু দেখে খেলতে পারতো ফিন অ্যালেন। প্রথম দিকেই একদম আড়া ব্যাট চালালো এবং বলটা অতটা শর্ট ছিল না, পুল শট মারতে গিয়ে কিন্তু ফিন অ্যালেন বোল্ড হয়ে যায়। তো আমি অনেকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম, ফিন অ্যালেনকে নিয়ে আমার একটাই চিন্তা, তিনি চেপকের পিছে কি করে। তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, আগের ভিডিওতে আমি বলেছিলাম চেপকের পিছে ফিন অ্যালেনের জন্য প্রবলেম হতে পারে। বাকি ইডেন গার্ডেন্সের পিচ হোক, আহমেদাবাদের পিচ হোক, সেখানে কিন্তু ফিন অ্যালেন ভালো ব্যাট করবে, কিন্তু যেখানে স্পিন একটু গ্রিপ হয়, যেমন লখনৌ, চেন্নাই, সেখানে কি করবে ফিন অ্যালেন? ওখানে একটা কোশ্চেন মার্ক ছিল, এবং আমি বলেছিলাম যে ফিন অ্যালেন চেপকের মাঠে তার একটু অসুবিধা হতে পারে। আজকে দেখো সেটাই হলো, কথা লেগে গেল। ফিন অ্যালেন পুরোপুরি ফ্লপ, 2 বলে 1 রান করে মুজিবের বলে বোল্ড হয়ে যায়। এবং টিম সাইফর্ড ভাই আজকে ম্যাচিওর ইনিংস খেলেছে টিম সাইফর্ড। মানে আমার মনে হচ্ছে এখন কেকেআর ম্যানেজমেন্ট কি করবে, যেখানে ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগ ভালো খেলে এসছে ইন্ডিয়ার হয়ে, 5ম টি20 ম্যাচটা ভালো খেললো, কিন্তু ওয়ার্ল্ড কাপে যদি ফিন অ্যালেন না চলে, সেখানে যদি টিম সাইফর্ড ভালো ব্যাট করে, টিম সাইফর্ড কিন্তু লাগাতার 2টো পরপর ইনিংসে ভালো ব্যাট করলো। তো আমার মনে হয় টিম সাইফর্ড যদি পরপর ম্যাচগুলোতে এরকম করে কন্ট্রিবিউশন দেয়, পরপর কনসিস্টেন্টভাবে এরকম পারফরমেন্স দেয়, আমার মনে হয় কেকেআর কিন্তু টিম সাইফর্ডকে নিয়েও নামতে পারে। তাছাড়াও আমি বলেছিলাম ফিন অ্যালেনকে নিয়েই নামতে, ফিন অ্যালেনকে নিয়েই মনে হয় নামবে। বাট আমি আবারও বলবো, ফিন অ্যালেনকে কিন্তু সেরকম করে পারফরমেন্স দিতে হবে। তো ওইদিকে আমাদের নজর রয়েছে ফিন অ্যালেন কিরকম খেলে। প্রথম ম্যাচটা ফিন অ্যালেনের জন্য খারাপ গেছে, দেখা যাক ফিন অ্যালেন কিরকম ব্যাট করে। বাকি রচিন রবীন্দ্র, আমার মনে হয় কেকেআরের সব থেকে রোস্ট বাই রচিন রবীন্দ্র। কি করলো আজকে কিন্তু মুজিবের বলটা ভালো ছিল, একদম উইকেট ছেড়ে প্রথম দিকে একদম বাজে টেকনিক রচিন রবীন্দ্র, সেখানে কিন্তু 1 বলে 0 করে মুজিবুর রহমানের বলে বোল্ড হয়ে যায় রচিন রবীন্দ্র। এবং মুজিবুর রহমান কিন্তু হ্যাট্রিক বলেছিল, রীতিমতো সেকেন্ড ওভারে বল করতে এসে মুজিবুর রহমান হ্যাট্রিক বলেছিল।
তাও কিন্তু প্রায় হ্যাটট্রিক হয়ে গিয়েছিল। গ্লেন ফিলিপসের বলটাও কিন্তু স্টাম্প টু স্টাম্প ছিল, গ্লেন ফিলিপস ডিফেন্স করে এবং সেখানে যদি গালি থাকতো একটা, আমার মনে হয় হ্যাটট্রিক হয়ে গিয়েছিল টি20 ওয়ার্ল্ড কাপে এই বছরের। কিন্তু মুজিবুর রহমানকে নিয়ে আমি একটু ভাবছিলাম যে মুজিবুর রহমানও কি কেকেআরের জন্য একটা ভালো অপশন হতে পারে, মানে কেকেআর কি একটা স্পিনার নিতে পারে। দেখো রচিন রবীন্দ্রকে অ্যাকচুয়ালি সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে নিয়েছেন, কিন্তু রচিন রবীন্দ্র যেই হারে বাজে ফর্মে চলছে, আমার মনে হয় রচিন রবীন্দ্রকে রাখুক, কিন্তু কোনোভাবে মুজিবুর রহমানকে যদি নিয়ে আসে সেটা কিন্তু ফিউচারের জন্য, কেকেআরের ফিউচারের জন্য ভালো হবে। একটা এক্সট্রা স্পিন বাড়বে, মুজিবুর রহমান একটু ওরকমই মিস্ট্রি নিয়ে আসে সুনীল নারিনের মতো, তো আমি বলবো খারাপ হবে না, গুড অপশন ফর কেকেআর। বাকি ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র আজকে পুরোপুরি ফ্লপ গিয়েছে এবং একটু নিরাশ করেছে, কিন্তু অপর দিকে টিম সাইফট রীতিমতো ভালো ব্যাট করে যাচ্ছে এবং আমার এখন মনে হচ্ছে না টিম সাইফট বেশ ম্যাচিউর ইনিংস খেলছে, বেশ কনসিস্টেন্ট লাগছে। কেকেআরকে টিম সাইফটকে দিয়ে ওপেনিং করাতে পারে, ভাবার বিষয়। কেকেআর দেখা যাক কি করে। টিম সাইফট ভালো অপশন, খারাপ বলবো না। টিম সাইফটকে অ্যাকচুয়ালি তারা ফিন অ্যালেনের ব্যাকআপ হিসেবে নিয়েছে, মানে ফিন অ্যালেন যদি খারাপ ফর্মে চলে তখনই টিম সাইফটকে খেলাবে, বাট আমার মনে হয় ফিন অ্যালেনকে দিয়ে তারা প্লেইং 11 শুরু করাবে। টিম সাইফটকে খেলানো উচিত আমি বলবো চেপকের পিচ, মানে অ্যাওয়ে যখন ম্যাচগুলো খেলতে হবে, চেপক তারপরে লখনউ, সেইখানে কিন্তু আমি বলবো যে টিম সাইফটকে দিয়ে ওপেনিং করাতে পারে। বাকি টিম সাইফট ফিন অ্যালেনকে দিয়ে কি ওপেনিং করানো যায়, এটা একটু ভাবছিলাম যে টিম সাইফট আর ফিন অ্যালেন যদি একসাথে ওপেনিং করে তাহলে কেমন হয়। এই দুজন যখন একসাথে ওপেনিং করে তাদের দুজনের মধ্যে কিন্তু একজন প্লেয়ার ভালো খেলেই দেয়, আমি দেখতে পারছি লাগাতার। আমি ম্যাচগুলো দেখছি, যে ম্যাচে টিম সাইফট ভালো খেলে সেই ম্যাচে ফিন অ্যালেন ভালো করে খেলতে পারে না, যেই ম্যাচে আবার টিম সাইফট খেলতে পারে না সেই ম্যাচে আবার ফিন অ্যালেন ভালো খেলে। তো আমার মনে হয় কেকেআর কি এই দুজনকে দিয়ে ওপেনিং করাতে পারে, ওটা একটু ভাবার বিষয় থাকছে, ওটা মনে হয় না হবে। বাকি নিউজিল্যান্ড দল যেভাবে আজকে অ্যাপ্রোচ করলো, আমার মনে হয় নিউজিল্যান্ড দল কিন্তু, আমার একটু ভয় লাগছে নিউজিল্যান্ড দলকে নিয়ে, মানে নিউজিল্যান্ড দল একটু থ্রেটস হতে পারে ভারতীয় দলের জন্য। যদি সেমিফাইনাল ফাইনালে পড়ে যায় নিউজিল্যান্ডের সাথে আমাদের খেলা, তখন একটু টেনশনের ব্যাপার থাকছে যে নিউজিল্যান্ড এরকম ক্রিকেট খেলছে এবং রীতিমতো ইন্ডিয়া এসে যেরকম ক্রিকেটটা খেললো। টি20 সিরিজে কিন্তু নিউজিল্যান্ড খারাপ খেলেনি, টি20 সিরিজে নিউজিল্যান্ড বেশ ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু ভারতীয় দল যেভাবে ব্যাট করেছে আমার মনে হয় সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তো নিউজিল্যান্ডের সাথে যদি ভারতের খেলা হয়, উপর দিক থেকে ব্যাটসম্যানদেরকে ভালো করে ব্যাট করতে হবে, মানে গতকালকে যেটা হলো ইউএসের সাথে সেটা যেন না হয়। বাকি কিছু পজিটিভ নিউজ আসছে, টিম সাইফট আজকে ভালো খেলে দিয়ে গেছে, ফিন অ্যালেন ফ্লপ গেছে, প্রচণ্ড চিন্তা হচ্ছে রচিন রবীন্দ্রর ফর্মটা নিয়ে, প্রচণ্ড খারাপ ফর্ম। আমার মনে হয় রোস্ট বাই এভার কেকেআরের জন্য রচিন রবীন্দ্র। বাকি আইপিএল শুরু হওয়ার আগে এতটা এক্সপেক্ট করা বেশি হয়ে যাচ্ছে, বাট হাইপ নিয়ে আসছে ভাই। ফিন অ্যালেন প্রচণ্ড পরিমাণে হাইপ নিয়ে আসছিল, বাট আজকের ম্যাচটায় ফিন অ্যালেন এরকম করবে আশা করিনি। ঠিক আছে, চলো দেখা যাক, একটা দুটো ম্যাচ হতেই পারে। নেক্সট ম্যাচগুলো আশা করবো ফিন অ্যালেন ভালো করবে, শুধুমাত্র চাইবো ভারতের বিপক্ষে যেন ফিন অ্যালেন, টিম সাইফট, রচিন রবীন্দ্র এদের মধ্যে কেউই না চলুক, মানে ভারত ম্যাচে জিতুক, তারপরে আইপিএলে দেখা যাক কি হয়। তো এই ম্যাচটাই নিউজিল্যান্ড কিন্তু অনায়াসে জয় হাসিল করলো 5 উইকেট হাতে রেখে। সেখানে আফগানিস্তানের বোলিংয়ের দিক থেকে আমার নজর ছিল ফাজালাক ফারুকির বোলিংয়ে, মানে মুস্তাফিজুর রহমানের কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকআপ হতে পারে ফাজালাক ফারুকি, মানে কেকেআর ভাবতেও পারে আইপিএলে বেশ ভালো স্ট্যাটস রয়েছে ফাজালাক ফারুকিকে। এবারে দেখা যাক ওয়ার্ল্ড কাপে এরকম ফর্ম যায় ফাজালাক ফারুকির, তারপরে আমি বলবো ওয়ার্ল্ড কাপের শেষে একদম 1 সপ্তাহ আগে কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর স্কাউট চাইলেই কাউকে ব্যাকআপ হিসেবে নিয়ে আসতে পারে, সেটা আমার অতটা মাথা ঘামাচ্ছে না সেটা নিয়ে। বাকি প্লেয়ারদের উপর আমাদের নজর থাকছে। নিউজিল্যান্ডের আজকে সব থেকে সেরা বোলিং করেছে লকি ফার্গুসন, 2টো উইকেট নিয়েছে। ইকোনমি একটু হাই ছিল, 4 ওভারে 40 রান দিয়ে 2টো উইকেট। জ্যাকব ডাফি আজকে একটু রান খেয়ে গেছে, 3 ওভারে 30 রান 1 উইকেট। ম্যাট হ্যানরি ভালো বল করেছে, 4 ওভারে 27 রান দিয়ে 1টা উইকেট। মিচেল স্যান্টনার ইকোনমিক্যাল ছিলেন, 4 ওভারে 23 রান 0 উইকেট। গ্লেন ফিলিপস 1 ওভার বল করেছে, গ্লেন ফিলিপস 1 ওভারে 12 রান দিয়েছে এবং রচিন রবীন্দ্র 1 ওভার বল করেছে আজকে। রচিন রবীন্দ্র 1 ওভারে 14 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। 1টা উইকেট কিন্তু আজকে রচিন রবীন্দ্র নিল, এবং কার উইকেট নিল, সব থেকে মেন ব্যাটসম্যানের উইকেট নিয়েছে যে আজকে ভালো ব্যাট করছিল, গুলবাদিন নাইব। তো দেখা যাক রচিন রবীন্দ্র, টিম সাইফট, ফিন অ্যালেন এরা পরবর্তী ম্যাচগুলোতে কিরকম ব্যাট করছে, কিরকম বল করছে। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।